ছোটবেলা থেকে আমার চিংড়ি মাছের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, আর বড় হওয়ার সাথে সাথে সেটা তীব্র হয়ে গেছে। তার কারণটা হচ্ছে বর্তমানে আমি কোনো ধরনের মাছ খেতে পারি না, শুধুই এই চিংড়িটাই খাই। না, আমি ছোট থেকেই সব ধরনের খাবার খেতে পছন্দ করি, মানে মাছের প্রতি আমার কোনো অনীহা ছিল না। বাট ইদানিং এসে আমি আর বড় ধরনের কোনো মাছও খেতে পারছি না বা ছোট মাছও না, শুধু চিংড়ি মাছটাই আমার কাছে কেন জানি একটু বেশি ভালো লাগছে। আর আজকে রান্না করেছিলাম ডাটা দিয়ে চিংড়ি মাছ, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রেসিপি মানে হচ্ছে সবসময় সহজ কিছু, আমি এত কঠিন করে রান্নাও করতে পারি না। আমি একদম ঘরোয়াভাবে যেভাবে সহজে নিজে রান্না করে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি আসলে মানে কোন এক্সেপশনাল কিছু না, একদম ইজি কিছু মশলা, মানে একদম জিরা, তারপরে ধনিয়া, তারপরে রসুন, পেঁয়াজ, যা যা লাগে এসব দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপরে চিংড়িটাকে দিয়ে দিব। আমার রান্না সবসময় সহজ হয় কেন জানেন? কারণ আমি এতটাই বেশি অলস, আমি এত কষ্ট করে মানে অনেক কিছু দিয়ে রান্না করতে পারবো না। যত সহজে রান্না হয়ে যাবে তত সহজ। আর আমি যদি সব কিছু গুছিয়ে রান্না করতে বসি, আমার রান্না করতে একদম সময় লাগে না। মানে আমার রান্না এত চটপট হয়ে যায় এবং এত টেস্টি হবে যে আপনি ভাববেন যে এটা রান্না হয়েছে নাকি কিনে নিয়ে আসছে। বাই দ্য ওয়ে, নিজের অনেক প্রশংসা করে ফেলছি, আসলে সবাই বলে এটা এই জন্যই বলছি, আর কিছুই না। তারপরে এই তো চিংড়িগুলোকে কষানোর পরে একটু পানি দিয়ে আমি আরও একটু রান্না করে নিয়েছি। আর তারপর এই যে ডাটা কেটে রেখেছিল আর সেটা দিয়ে একটু আলু দিয়েছি তার মধ্যে, কারণ ডাটা আর আলুর কম্বিনেশনটা অনেক ভালো যায় চিংড়ির সাথে। তো এটাকে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এবার এই ডাটাটার মধ্যে দিয়ে দিব পানি, কারণ ডাটাতে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি লাগবে। আর এই তরকারিগুলো একটু ঝোল না হলে আসলে ভালো লাগে না, মানে একদম মাখো মাখো খুব একটা মজা লাগে না, তাই একটু ঝোল রাখার চেষ্টা করব। পানি দিয়ে এটাকে ঢেকে দিব এবং রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিলাম, এই যে ভালো একটা বলক আসছে, বাস রান্না শেষ। আমার ডাটা চিংড়ি একদম রেডি, গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।